আর এ পাশে কিন্তু কিছু মাছ আছে, এগুলো সকালে 100 বড়শির মাছ। শুভ সকাল বন্ধুরা, মিষ্টি আর সুন্দরবন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন কিন্তু ওয়েদার খুব একটা ভালো যাচ্ছে না, প্রচণ্ড হাওয়া, ঝড় বৃষ্টি। আজকে শুক্লা চতুর্দশীর গণ আমি আর সঞ্জিতদা বেরোচ্ছি, অনেকদিন পর কিন্তু এই ঘাট থেকে মাছ ধরতে বেরোচ্ছি, কারণ মাছ খুব একটা হচ্ছে না বন্ধুরা। আজকে সকালবেলা ওই 200 বড়শির চারা জোগাড় করেছি, আর 100 বড়শি হয়তো গাঁথা যাবে, তো টান অনেক কম, তো জলের টান, মাছ কত কী হবে বলা যাচ্ছে না। তবু আমাদের সঙ্গে থাকবেন, দেখি 200 বড়শি এই আশেপাশে ফেলবো এখানে, আর কত কি মাছ পড়ে দেখবেন। সকালবেলা সুন্দরবনের নদীর পাড়, প্রচণ্ড হাওয়া। কিন্তু আমাদের একটাই সমস্যা, এই হাওয়া দিলে কিন্তু প্রচণ্ড সমস্যা হয়, আমাদের ছোট নৌকা তো। এই কিন্তু আমাদের নৌকা, 200 বড়শি গাঁথা হয়েছে। হ্যাঁ দা, ভালো আছে তো? চলো মাছ ধরতে হবে যখন আজকে। আমাদের নৌকা একটা ছোট খাল পার করলো, এবার বড় নদীতে এসে পড়েছে, বিদ্যাধরী নদী। এখন কিন্তু এই জ্বরের সময়, ভালোই টান আছে। আমাদের এই একটাই সেট রেডি হয়েছে, এটাই ফেলবো এখন গিয়ে। আমাদের কিন্তু এক হাতেই সমস্ত কাজ হয়, সেইভাবে আমাদের বসে সাজানোর পাশে। এই দা, কিন্তু দাও, ফেলে দাও। মা গঙ্গা দেবী যা পারিস করিস। এই বসে একদম নতুন, কিন্তু লাগবে পর একদম খেল খতম। মাছও থাকবে ভালো, নতুন বড়শিতে ভালো। হ্যাঁ, এটা মাছ যেটা মাছ বেশি খায়। আমাদের আশেপাশে কিন্তু আরও একটা নৌকা, ও যে সামনে, ওরাও বসে ফেলছে। আমাদের বর্ষি কিন্তু বেশ সুন্দরভাবে পড়ছে, হাওয়া আছে, আবার জ্বরের টান, মোটামুটি ভালোই বর্ষি পড়ছে, আর বেশি বাকিও নেই। আসলাম, আমি কেটা বলতো? এই দুটো চলে গেল মনে হচ্ছে। আমাদের বর্ষি কিন্তু শেষ। দাও মাগুর মতো দেখিস, রমেশের আমার সবার একসঙ্গে দেখিস। বন্ধুরা, আমরা কিন্তু সবে একটা সেট ফেলে এসেছি 200, আর 100 সেট গাঁথার প্ল্যানিং চলছে। রমেশদার কাছে চলে এসেছি, রমেশদা এখানে বসে বসে গাচ্ছে। দেখা যাক যদি আরও 100 বড়শি গাঁথা যায়। এখান থেকে কিছু চারা পেয়ে গেছি আমরা, এখন ওই 100 বড়শি গাঁথবো। এখন কি বলুন তো, জ্বরের সময় তো, এখন মোটামুটি কিছু সময় পাওয়া যাবে আমাদের বড়শি ফেলার মতো সময়। সব বাচ্চুয়া কিন্তু এগুলো এগুলো বেশিরভাগ এরা রাত্রে বেরোয়, ডিউটি শেষ করে ঘরে ফিরছে মনে হয়। সেটাই তো গল্প, সেটাই তো বলছি। হবে তো 100 হয়ে যাবে। রমেশদার কত বাকি? একটা সেট ফেলা যাচ্ছে। আরে তোর হয়ে যাবে সব, তারপরে আমি আমার যে কটা থাকবে সেই কটা। আর এ পাশে কিন্তু কিছু মাছ আছে, এগুলো সকালে 100 বড়শির মাছ। তুমি আইছো তো অনেক অনেক আগে থেকে, বন্ধ কর থাকতে। মাছের সাইজ ভালো তো বন্ধুরা। এই কিন্তু রমেশদার মাছ, মাছের সাইজ দেখুন কত ভালো। আর এই 20টা বড়শিতে একটা মাছ পড়েছে। হ্যাঁ, এখনো জ্যান্ত মোটামুটি। হ্যাঁ দা, পাতা যাবে তো 100 বড়শি? কতটা হয়েছে গাঁথা হয়েছে? কতটা? 40টা 40-50টা হয়ে গেছে। আর এটা 100টা নেই, ওইখানে কাটে খানিকটা রাখা আছে। ও যা হয় বাজে দেবো নাকি। রমেশদার কিন্তু এখানে 20টা বড়শি দেওয়া ছিল, আর সুত টাইপের করে মাছ মনে একটা আছে। কোটেওয়ালা দেখেছে? হ্যাঁ তোলো, হ্যাঁ তোলো, দেখা যাচ্ছে একটাই কোটেওয়ালা দিচ্ছে।
সবাই বলে যে এখানে পুকুরে মাছ পায় খুব এবার, হ্যাঁ যেদিন পারবে সেদিন কটা পড়বে আর না পড়বে। আর কই আমরা কিন্তু রমেশদার নৌকার গা থেকে আমাদের নৌকা খুলে দিলাম। আমাদের এই 100 বস্তি রেডি হয়ে গেছে, তো এই দেখ তুই এখান এবার থেকে ফেলবো। লাস্ট আবার গজ গজ করবে না তো। এই কিন্তু আমাদের আরও 100 বস্তি পড়ছে। এটা আগে তুলবো তো দা? আর জল দেওয়া হয়নি বুঝলি না, হ্যাঁ এই চলে আছে। জল দেওয়া হয়নি। আমাদের দেখতে দেখতে এই সেটটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এটা তোলার মতন হয়ে গেছে তো, টান টান কমে গেছে একদম। দুটো দুটো মাছ পড়লে তাই মানে না বললেও আমাদের এই ছোটো সেটটাও শেষ হয়ে গেল বন্ধুরা। বন্ধুরা শেষমেশ আমাদের সমস্ত বড়শি পাতা হয়ে গেল, জোগাড় যন্ত্র করে মোটামুটি যাই হোক করে বড়শিগুলো পাতলাম। এবার ঘন্টা দেড়েক পরে সমস্ত বড়শি তুলবো। আমাদের সঙ্গে থাকুন। দাদা কিন্তু এখন এই সকালে টিফিন করবে, 8টা সাড়ে 8টা বাজে, মোটামুটি 9টা 10টার ভিতরে আমাদের বড়শি তুলতে চলে যাবো আমরা। আমাদের সঙ্গে থাকবেন। আশেপাশে মোটামুটি কটা নৌকা আছে আমাদের, 3-4টে নৌকা আছে, সবাই বড়শি ফেলেছে। টুকটাক খবর ঠিকই পাওয়া যাবে যে কার কেমন মাছ হচ্ছে। আমাদের চারায় একটু অসুবিধা আছে বন্ধুরা আজকে, দেখা যাক কত কি মাছ পড়ে। আমরা তুলবো আর আধা ঘন্টা পরে তুলবো। আমরা কিন্তু বড়শি তুলতে চলে এসেছি বন্ধুরা। এই আমাদের ছোল, প্রথমে যে 80-90টা মতো বড়শি ছিল সেই বড়শিগুলো এখন তুলবো। দা ধরো, ছোল ধরো দেখি। চল ধরলাম, এবার চেষ্টা করে দিই তোলা। দাও। গ্রাফি উঠে গেল। হ্যাঁ আমাদের বড়শি টানা চলছে। আর বন্ধুরা এই মাথায় কিন্তু বড়শি ততটা ভালো না আমাদের, যা আছে ওপাশে একটা নতুন সেট আছে, ওতে কিছু মাছ উঠলে উঠবে। উনি হলো হ্যাঁ বলি এই তো বিশাল বিশাল সাইজ দিয়ে কোটে হলা। ছোটো ভালা বিশাল সাইজ। যা ভিতরে থাকে বললো ভিতরে রেখে দাও, যে হারে রোদ্দুর পড়েছে তো শুকিয়ে যাবে না। ভাজা হয়ে যাবে। হ্যাঁ ভাষা, যাও ভিতরে থাকো। ভিতরে জলও আছে, অসুবিধা নেই। আরেকটা ছোটো ভালা কোটে হলা এই 2-1টা করে হলে হলো নাকি। কি আছে ওটা? হে পেলেওয়ান বড়। ও ছাড়ে দাও, হ্যাঁ এই ছেড়ে দে। কত সুন্দর গিট ফাঁকা দেখেছো। আমার গিট দিচ্ছে দাও, তোকে ছাড়বো গিট মার। বাজিয়েছ জীবন ভালো কীভাবে আসে দেখো। ভালো সাইজের মাছটা। এইটা একটু ভালো সাইজ। হ্যাঁ কোটে হলার এটাই হচ্ছে ভালো সাইজ। আর আছে মনে হচ্ছে, একটা আছে না, মাথায় এদিকে না, নিচে আবার ভোলা। আবারও কোটে হলা একটা, একই সাইজের। রমেশ সব ভোলা মাছগুলো এদিকে দিচ্ছিস। ওটাও রেখে দাও, ওটাও শুকিয়ে যাচ্ছে। ভালো রাখতেছে, এইখান থেকে বোঝা যাচ্ছে। হ্যাঁ না মাছ আছে মনে হয়, এটা আছে, কিছু আছে ভোলা মাছ আমার। চলো দেখি। হ্যাঁ এই তো এই টেংরা সাইজ তো, ছেড়ে দিচ্ছি কিন্তু। হ্যাঁ ছেড়ে দাও, ও বড় হয়ে আসুক। বড় হয়ে রমেশের ধরবি। গাগরা টাংরা তো না? হ্যাঁ এই গাগরা না, এটা চরগোদার বাচ্চা। চরগোদা না? চরগোদা এটা। হ্যাঁ চরগোদার বাচ্চা, চিংড়ি মাছ খাইছে। আরও বড় হবে। যা তোকে ছেড়ে দিলাম, আবার আসবি পরে। ও ভুলে যায়, মানুষও ভুলে যায়, মাছও ভুলে যায়। এবার কিন্তু আমাদের ও গিয়ে নষ্ট করা ছাড়া আর কোনো কাজ নেই। হ্যাঁ এবার কিন্তু আমাদের এই গ্রাফি উঠে গেল। চলো দেখি এবার ওইটাই কটা বড় বড় মাছ তুলি। এই কিন্তু আমাদের দ্বিতীয় বর্ষির ছোল। দা গ্রাফি উঠলো, হ্যাঁ এবার কটা মাছ তো দেখি ঝপঝপ করে। প্রথম বছরে ভোলা। বনি হয়ে গেছে। হ্যাঁ এখন গ্রামে খুলে বাড়ি বড় স্টার্ট। তো বন্ধুরা আমাদের কিন্তু একটা মাছ দেখা যাচ্ছে এখানে,
কোটে ভোলা কি কালারও পুরো সোনার মতন রং যে। সোনালি, হ্যাঁ সুন্দর মাছ। দিলাম। হ্যাঁ মাছগুলো একদম পুরো সোনা চকচক করছে, সোনা এক আমরা যে কটা মাছ পাচ্ছি সব মনে হয় কোটে ভোলা। সোনা 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 বলা মাথা মাথা ভোলা সব করতে ভালো। এটা বড় ভোলা তোলা দেখি, ভোলা রাশি চলছে মনে হয়। বড় ভোলা মানে গোড়ায় গোড়ায় না, এরকম ধরে। রে, আমরা কিসের বসে দিলাম বুঝতে পারতেছি না দাদা। শুধু কোটে ভোলা, শুধু কোটে ভোলা, এক সের কোটে ভোলা। এখান থাক ভাজা হোক। হাওয়াল ফেলা তো তোলো তোলো তোলো, আজকে কোটে ভোলা রাশি। চকচক করছে, গোল্ডেন গোল্ডেন কোটে। সব ভাজা হোক নাকি? ভাজা হবে, যতক্ষণ না স্বর্গদার মুখ দেখবো ততক্ষণ ভাজা হবে। ভোলা, আবার ভোলা। আরে মরলাম তো বন্ধুরা, এক রমেশ, এক সের কোটে ভোলা উঠছে। ভোলাগুলো কি সব আমার দিকে দিছিস? ওই একটা ভোলা কি সব আমার ধারে দিছি? বন্ধুরা ফাইনালি একটা চরগদা দেখা পেলাম। তাও ছাড়াই যাবে মনে হচ্ছে, মুখ একটুখানি বেঁচে আছে। হ্যাঁ, তাহলে মাছ উঠলো। যাক, স্বর্গদার থেকে আর দোস্ত নেই। পছন্দ করুক না করুক বোন তো হয়েছে স্বর্গদা। কোন দিকে যাচ্ছে বসে? এখান দিলাম, হ্যাঁ দাও ভিডিও দিয়ে দাও। মাছ নেই আজকে রে। ওরে পাক খাওয়া খাইছে। খুব চেষ্টা করছে ছাড়া যাওয়ার। হ্যাঁ দা কি হচ্ছে আজকে আমাকে? কোটে ভোলা। শুধু কোটে ভোলা। ভোলার দাম বেশি, 200 টাকা কেজি। এদিন ভোলাটা পড়ছে বেশি। আবার ভোলা, এদিন খালি ভোলার বসছি। কিন্তু ভোলা মাছের সাইজ ভালো বলো। হুম, এই মাছটার সাইজ দেখো কত সুন্দর। মাপ করে আইছি। বন্ধুরা এই মাছটার সাইজ দেখুন কত ভালো। হ্যাঁ দা কি উঠছে? এই যে ট্যাংরা, দেশি ট্যাংরা। চরগদা মাছের সাইজ কিন্তু ছোট আজকে। হ্যাঁ, চলে গেলেও কিছু আপত্তি নেই, এমনি পড়ছিস তো লেটে। বন্ধুরা আর একটা মাছ উঠেছে চরগদা। মাছের সাইজ একটু ছোট আজকে। কাটা। একটা কোঠে ভোলা উঠেছে, আর বন্ধুরা কি একটা বেঁধে উঠছে আমাদের বড়শিতে। এত ভাত তো একদম বলার মতন না। কি বাঁধিছে? বস্তা না তো? বুঝতে পারছি না। কি ছিল, বস্তা নাকি অন্য কিছু? সেজন্য বস্তা তো অত ভাড়া হয় না। কোনো কাঠ ঠাট ছিল তো, অন্য ভারী যে কোনো বস্তু। হ্যাঁ, এই পাশে কিন্তু একটা কোঠে ভোলা ছাড়ানো হয়নি। আর আমাদের কোঠে ভোলা কিন্তু আমাদের পিছন ছাড়ছে না। একটা দুটো করে কোঠে ভোলা উঠছে। জীবন শেষ করতে তো। তো মাছগুলো ছাড়াই রেখে দাও দা। ভোলা কেন? এত ভোলা, ভোলা ভোলা ভোলা। কিলো দুয়েক ভোলা উঠে গেছে। হ্যাঁ, কিলো দুয়েক ভোলা উঠে গেছে। খালি ভোলা। দীপঙ্কর দা মাছের কি খবর? রমেশ দার তো হচ্ছে দু একটা। পাক খাচ্ছে, পাক খাচ্ছে, ভোলা পাক খাচ্ছে, পাক খাচ্ছে রমেশ। হ্যাঁ, হ্যাঁ,
আর আমাদের তো সেই ভোলা সেই সকালবেলাতে এখন সন্ধে হয়ে গেল সেই ভোলা ভোলা পিছন ছাড়ছে না। করতে ভোলা 200 টাকা কিলো। মাছের টেস্ট আছে কিন্তু বন্ধুরা এইসব মাছ। 200 টাকা হেভি টেস্টি মাছ। ছোট হলে কি হবে 200 টাকা কেজি। আবার ভোলা আবার নিচেও ভোলা। আরে ভোলা স্কোয়ার, উপরে ভোলা নিচে ভোলা মাঝখানে ভোলা, ভোলা আর ভোলা। আজকে বন্ধুরা আমাদের বসিতে এই কোটে ভোলা পড়ছে। আর এই যে হ্যাট্রিক হয়ে গেল কিন্তু পরিষদ থেকে। রমেশ আচ্ছা মাথায় চলে গেছে ভোলার একটি। আর এই কোটে ভোলা কিন্তু এরকমই সাইজ হয়, এর থেকে হালকা একটু বড় হয় নাকি? হ্যাঁ এগুলো একটু ছোট। আর এই ছোট ভোলা থাকলে অন্য মাছ কম থাকে। আবার এটা কি গোড়া একদম কাছের হবে হয়তো। আসো 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 অনেকদিন তো বোধহয় ইয়ে দিচ্ছিল তো সংকেত দিচ্ছিল। এই যে এত দেরি করলে হয়? এত দিয়ে সংকেত দেয় কেউ? এত দেরি করলে হয়? অনেকটা দেরি করে আইছে। হ্যাঁ দা, মাছ ধরা শেষ, আমাদের খেলা শেষ কিন্তু মাছ কিন্তু কম হয়নি। সব কোটে ভোলা, গুনতিতে যা মাছ হয়েছে এসে পরে দেখো প্রচুর মাছ। অনেক মাছ। বন্ধুরা আমাদের সমস্ত বসি তোলা হয়ে গেছে, এবার ঘাটের দিকে যাচ্ছি। হ্যাঁ দা, তাহলে মাছ তো ভালোই হয়েছে হ্যাঁ কিন্তু সব কোটে ভোলা। গুনতিতে বেশি হয়েছে। আমি আর সঞ্জিত দা এই আস্তে আস্তে কিন্তু ঘাটের দিকে যাচ্ছি, প্রায় চলে এসেছি। ওই সামনে আমাদের ঘাট, ওই ঘাট। দাও গ্রাফি করে দাও। আল্লাহ বন্ধুরা আমাদের কিন্তু মাছ উঠছে। এখনো ভোলা আছে, এখনো ভোলা আছে। এই হচ্ছে আমাদের মাছ বন্ধুরা, দেখুন কত ভোলা মাছ দেখুন আজকে। গুনতি তো অনেক ভোলা, 30-35টা মতন ভোলা। পুঁটি মাছ। বন্ধুরা আমাদের মাছ তোলা হয়ে গেছে, আর সমস্ত মাছ আপনারা দেখেছেন। প্রচণ্ড গরম কিন্তু এই উপরটায়, আমাদের নৌকা আবার ছই নেই, এমনি নদীর ভিতরে গরম লাগছিল। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।